আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আলোর ঝলকানি দেখে মনে হচ্ছে না কোনো বিয়ে বাড়ি হবে হয়তো? হ্যাঁ, এটা বিয়ে বাড়ি। বাড়ির পাশে সম্পর্কে আমার খালা হয়, ওর আজকে গায়ে হলুদ। বিয়ে বাড়ির এই রাতের সাজটা কিন্তু আমার সবসময় খুব ভালো লাগে। আমার মনে হয় যেন আমাদের নিজেদের বাড়িটা এরকম সবসময় সাজায় রাখি, আর বাচ্চারাও দেখে খুব আনন্দ পায়। সময় যেহেতু বদলাচ্ছে, সব কিছুই বদলে যাচ্ছে। যেমন আগে ছেলেরা বউর বাড়িতে আসতো না, এখন ছেলেরা বউর বাড়িতে আসে আর বউর সাথে একসাথেই তারা হলুদ করে। তো এর ব্যতিক্রম হয় নাই এই বিয়েতেও। এখন দেখছি ছেলে নিজেই চলে আসছে বউর বাড়িতে। আর যেহেতু এটা ওদের সম্পর্কের বিয়ে, রিলেশন আগেই ছিল, তো এই বিয়েটা নিয়ে ওদের কোনো হয়তো প্ল্যান প্রোগ্রাম ছিল, সেজন্যই এখানে চলে আসা। তো যাক, বিয়ে যখন সবার জন্যই আনন্দের আর অনেক খুশির, তো ওদের সাথে আমরাও ওদের খুশিতে আনন্দে শরিক হই। তো ওদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, এখন আমরা চলে যাচ্ছি ওদের বিয়ের মূল অনুষ্ঠানে, যেখানে বিয়ের আয়োজনটা পুরোপুরি করা হয়েছে। আর এটা বাড়িতে করা হয় নাই, এটা একটা ক্লাবের মতো, ওইখানেই করা হয়েছে আমাদের পূর্বাচলে। সেটা জানি না জায়গাটা কেমন, তো চলেন আপনারাও আমাদের সাথে যাই আর দেখি সেখানে গিয়ে আরও কি কি হয়।
এই তো আমরা চলে আসছি, আর আমাদের বাড়ি থেকে আসতে মাত্র 10-15 মিনিটের রাস্তা। তো গাড়ি থেকে নামতেই দেখি সামনে আমাদের বউ, তো সে ফটো সেশন করতেছে। তো মেয়ে যেহেতু আমাদের বাড়িরই, কিন্তু বউ সাজে তো একটু অন্যরকম লাগে। তো এখন একটু দাঁড়িয়ে দেখলাম, তো ওর মতো ফটো তুলতে থাকুক, আর আমরা এখন দেখি রিসেপশনের জায়গাটা কেমন। তো অনেকখানি জায়গা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজনটা করে এই জায়গাটায়। এইখান দিয়ে হয়তো আসা যাওয়ার সময় অনেক সময় দেখছি, কিন্তু ভিতরে ঢুকে আর দেখা হয় নাই। আজকে প্রথমবার আসলাম। এই যে আমরা এখন চলে আসছি পূর্বাচল ক্লাবে। জায়গাটা অনেক সুন্দর। সুন্দর না? সুন্দর। এইখানে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, যে আমরা এখন যাচ্ছি। তো আসেন দেখি ভিতরে যাওয়া যাক। তো ভিতরে এসেই দেখলাম ভাবিও বসে আছে, যার মেয়ের বিয়ে। এখন আসার সময় ভাবছিলাম যে আমরাই হয়তো আগে আসছি, একটু কেমন কেমন যেন লাগছিল। তো এসে দেখলাম ওরে বাবা, সবাই দেখি আমাদের আগেও চলে আসছে। মানে এক টেবিল ভর্তি হয়ে গেছে, তারা এখন খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে। এইদিকে মেয়ের চাচা আবার আমাদের নিয়ে একটা টেবিলে বসাইতে চাইছে, কিন্তু আমরা ওইখানে বসি নাই। ওই টেবিলটাই পুরোটাই ছিল ছেলেদের দখলে, আর কয়েকটা চেয়ার ছিল মানে খালি। মানে আমার মেয়েরা কখনো ওইভাবে ওই টেবিলে বসে খাবে না, এর জন্য আর যাওয়া হয়নি। আচ্ছা, আসছি যখন কিছুক্ষণ বসি, এই টেবিল খালি হলে তারপর আমরা বসবো। তো এরই মধ্যে টেবিল খালিও হয়ে গেছে, এখন আমরা বসছি। আমাদের সাথে আরেকটাও ফ্যামিলি বসছিল, 2-4 জন হবে। এই তো প্রথমে চলে আসছে সালাদ, আর সালাদটা আমি বেড়ে দিতেছি। সালাদের লেবুটা আমার মানে বিয়ের হোক আর যে কোনো অনুষ্ঠানের হোক, লেবুটা এক পিসে হয় না, লেবু আমার কয়েক পিস লাগে। আর মরিচ একটু ঝাল ঝাল না হলে আমার খাওয়া আবার অসম্পূর্ণ লাগে, তো মরিচও 3-4টা নিয়ে নিচ্ছি। তো এখন আমি সবাইকে দিয়ে দিলাম। সাথে চলে আসছে চাটনি। আমি যেহেতু টক বেশি পছন্দ করি, তো আমি চাটনিটা একটু বেশি করে নিয়ে নিলাম। আর এই অনুষ্ঠানের মেন যে মেনু, সেটা হচ্ছে কাচ্চি। এটাও এখন চলে আসছে বাসমতি চাউল দিয়ে, একদম খুবই সুন্দর লাগছিল দেখতে। অল্প তেল দিয়ে খুব সুন্দর করে রান্নাটা মনে হয় করা হয়েছে, দেখেই বুঝছিলাম মানে খাওয়ার মতো। আর মানে তেল নাই, বেশি তেলে যেটা হয় খাওয়া যায় না। মনে হইতেছে যে না, খাবারটা খুব মানুষ তৃপ্তি সহকারেই খাবে। এই যে এখন মেয়ের ছোট চাচি মানে আমাদের রসিক ভাবিও চলে আসছে, তার খাওয়া শেষ, এখন পান চাবাইতেছে আর আমাদের কাছে আসছে, দেখতেছে খাবার কীরকম খাইতেছি বা কিছু লাগবে কিনা দেখার জন্য।
মাংস দিন না, এক চামচ দেন, খালি দেন, খালি। হ্যাঁ? পানি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া আমাদের শেষ, একদম তৃপ্তি সহকারে খুব ভালো করে খাইছি। তেল দিলে চটচটা হইলে হয়তো অতটা ভালো লাগতো না খেতে, না ভালোই হয়েছে, সব কিছু মিলিয়ে ভালো। এই তো হাত ধুয়ে এসে দেখি আমার খালাতো বোন খালাও চলে আসছে, আর সাথে আর কে আছে জানি না। তো আমি একটু বাইরের দিকে যাইতেছি, আসলে পরে হয়তো ওদের সাথে কথা বলবো। এই যে এখন চলে আসছি যে এখানে গিফট দেওয়া হচ্ছে বা শেউলি দেওয়া হচ্ছে সেই জায়গায়। তো আমার দেওয়া শেষ, এখন আমি আবার বাবুকে নিয়ে চলে আসছি। এখানে কিছু খেলার আইটেম দেখা যাচ্ছে যেগুলো আমাদের বাড়িতে সবই আছে। তো বাচ্চাদের বেলায় এমনটা হয় না যে নিজের যত কিছুই থাক না কেন খেলনা দেখলে আবার খেলতে ইচ্ছা করে, তো ওরও হয়েছে তাই। এখন ও একটু বসবে, কিন্তু বসার জন্য যে আরেকজন লাগে সেই বাচ্চা পাইতেছি না। তো একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে বসবা কিনা, তুমি একটু বসো খেলো। বাচ্চাটা বললো না, বসবে না। তো কে কতক্ষণ বললাম যে তুমি বসো, তো বলতেছে না আমি বড় হয়েছি না। তো এখন আর কি করব, কিছুই করার নাই। তো বাবু কিছুক্ষণ দাঁড়ায় রইলো, এখন কোনো বাচ্চা পাইতেছে না। তো আমি ওকে নিয়ে আবার ভিতরে চলে আসছি। এসেই দেখি খালা আমার বোনেরা বসে আছে। এসে পড়েছি, আমরা চলে এসেছি কাইয়া কুইয়া, তারা খাস নাই। এই যে আমার খালারা এখন গাল গপ্প করতেছে, খাওয়া দাওয়া হয় নাই, মাত্র আসছে। হ্যাঁ, গেমস খেলবা? আরও আছে এখানে অনেক পরিচিত লোক, মানে আমাদের এলাকার যারা আর কি আছে, যাদের দাওয়াত দেওয়া হয়েছে, পরিচিত অনেক মুখ দেখা যাইতেছে। এই যে আমাদের বুলবুল ভাইও চলে আসছে। তো ভাবি মনে হয় আসছে, তার সাথে আমার দেখা হয় নাই এখনো, খাইতেছে। এই যে আমার ভাগিনা সবাই এখানে বসছে। তো দেখতে দেখতে চলে আসছে বরযাত্রী। তো এই যে এখন বরযাত্রী রিসিভ করতে সবাই চলে গেল।
এই তো বরকে ভিতরে নিয়ে আসা হয়েছে, এখন বর আয়েশ করে বসে আছে। তো ওইদিকে আমাদের বুলবুল ভাইয়ের বউ সেজে গুজে একদম চলে আসছে। অনেকদিন পর ভাবিকে আজকে শাড়ি পরা দেখতেছি। না, আজকে সাজসজ্জায় মোটামুটি সবাইকেই দেখে ভালো লাগতেছে। চলে আসছে বউ। এই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ বর কনে, তারা এখন একসাথে বসবে স্টেজে। তো বরকে দেখে অনেকটা লাজুক মনে হয়েছে। আর যে লাজুক থাকার কথা যে বউ, এটা শুধু ওর বেলায় বলছি না, এখনকার প্রতিটা বিয়েতেই দেখি মেয়েদেরকে মানে ক্যামেরাম্যানরা এমনভাবে তারা সব কিছু দেখায় টেখায় দেয় যে এইভাবে করেন ওইভাবে করেন। তো এই বিয়ের দিন ক্যামেরাম্যানদের জন্য বউদের লাজুক ভাবটা আর থাকে না, মানে বউদের সব লজ্জা যে পরে বরদের মুখে, এরকম একটা অবস্থা। তো যাক, বউকে দেখে বর কনেকে দেখে অনেকটা ভালো লাগতেছে। আর এইভাবে একসাথে সবাই মিলে বসে দেখাটা, এটার আনন্দ অন্যরকম, যেটা বাড়িতে হয় না। বাড়িতে যেমন কি হয়, এক জায়গায় মেয়েকে বসায় রাখলে দেখা যায় যে রুমের ভিতরে অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে, তারা ভিড় করে থাকে, মানে ওইভাবে বউ দেখা হয় না। আর এইখানে যেহেতু বসার জায়গা আছে, সবাই একসাথে বসে সুন্দর মতো দেখতে পারে আর কি। তো আমি আর আমার বোন রেবেকা বসে বসে হাসছিলাম যে বর অনেক লজ্জা পাইছে, এর জন্য বর দাঁড়াইতেছে না, ওর বউকে রিসিভ করে সে বসাইতেছে না। শেষ পর্যন্ত সব লজ্জার রুমালে চেপে এখন সে বউকে হাত ধরে বসাইলো। তো আপনারাও দেখতে থাকেন আগে আগে আরো কি কি হয়। এই যে দেখেন, বরকনের ভিতরে আমাদের ছোট মামা হিয়াইলা প্যান্ট পরে একবারে হ্যান্ডসাম হয়ে গেছে, সাথে ম্যাচিং করা লাল দাড়ি। তো ওইদিকে অনুষ্ঠান হইতেছে, আর এইদিকে আমি বাচ্চাদের বললাম যে তোমরা একটু ঘুরে আসো, অনেকটা বড় জায়গা, তো দেখে আসো কেমন জায়গাটা। তো ওরাও গেল ঘুরতে।
এইদিকে তো বাচ্চারা ঘুরতে গেছে আর এইদিকে এমন বাতাস ছুটছে, তো আমি আবার বাইরে চলে আসছি, দেখি যে বাচ্চারা কোথায় আছে এই বাতাসের মধ্যে। অনেক বেশি না, মোটামুটি আবার বৃষ্টিও হয়েছে সাথে। তো এই লাল সবুজের ভিতরে এই সাদা বোরকা দেখে না আমি একবারে হঠাৎ করে চমকেই গেছি, মনে হয়েছে পেতার তাইসা পড়ছে। এইটা যে আমার বাস্তি, এটা আমার মানে আমি চিনিই নি। বাতাস চারদিকে অনেক বাতাস ছুটছে, সাথে আমাদের বাগিনা আর বোনও আছে। আর দেখেন এলাকাটা কত সুন্দর আর ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে। তো যাই হোক, বাচ্চারা অনেকটা আনন্দ করতেছে এই জায়গায়, অনেকদিন পর এমন একটা খোলা জায়গায় ওরা আসছে আর সবাই একসাথে। তো এদিকে একে একে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর সবাই যে যার মতো চলেও যাইতেছে। এখন আমরা কিছুক্ষণ বসেছিলাম, একবার তো বাড়িতে আসার জন্য রেডি হয়েছিলাম, বেরো হয়েছি, কিন্তু তারপর আবার সুজনকে বলে দিছি না দেরি করে যাব। তো বিয়ের দাওয়া তো খাওয়া হলো আর অনেকটা আনন্দই করা হলো। বাচ্চারা তো যেতেই চায় না, তো এখন অনেকটা সময় হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য হাঁটছি। তো এই যে আসার সময় বাবু বলতেছে, আম্মু কে আপু আমার ভিডিওই করে নাই। তো এখন ওকে আবার একটু টিকটক বানায় দিতেছে, আমার টিকটক আর বুড়িটা। তো যাচ্ছি, সাথে আমাদের আছে আমার বোন ভাগিনা, ওরাও ওদের বাড়িতে নামবে। তো একসাথে আমরা চলে যাচ্ছি। এখন সামনেই দেখতেছি আইসক্রিমের গাড়ি, আর আমি জানি যে আইসক্রিম না খাইলে দাওয়াত খাওয়ার পরে ভালো লাগে না, এর জন্য আবার একটু আইসক্রিমের কাছে দাঁড়াইছি। বাচ্চাদের জন্য সবার জন্যই আইসক্রিম নিব। তো আমরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে যাই, আর আপনারাও ভালো থাকেন আর সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।